বিপিএলে টানা ৩ ম্যাচ হারল রংপুর রাইডার্স। শীর্ষ দলকে ৫ উইকেটে হারিয়ে প্লে অফে দৌড়ে এগিয়ে চিটাগং কিংস। মিরপুরে ১৪৪ রানের টার্গেটে ইমন হায়দারের নৈপুণ্যে সহজ জয় কিংসের। রাজশাহীকে টপকে ৩-এ মিঠুনের দল। ১৮ বলে প্রয়োজন ২০ রান, অথচ ১৪ বল আগেই ম্যাচ শেষ। জাভেদের শেষ ওভারের প্রথম ৪ বলে ৪ ছক্কা হায়দার আলীর, তাতে রাজশাহীকে টপকে ৩-এ চিটাগং। হারের হ্যাট্রিক রংপুরের। বিদেশি তারকার ঘাটতি রংপুরকে ভোগায়। টানা ৩ ম্যাচেই বাজে ব্যাটিং। টপ অর্ডারে টেলর সাইফ ব্যর্থ, জীবন পেয়ে সৌম্য দেন বড় রানের আভাস। কিন্তু মিঠুনের সৌজন্যের রান আউটে সৌম্যরও দায় ছিল। সোহান শুক্কুর মিডল অর্ডারে হাল ধরতে পারেননি। মৌসুমে রংপুরের সেরা ব্যাটার খুঁজদিলের শূন্যতা পূরণ হয়নি। বিনুরা আলিসের কিপটে বোলিং চাপ বাড়ায় রাইডার্সের। আরেক পাকিস্তানি ইফতেখার আহমেদ শেখ মাহিদিকে নিয়ে লড়েছেন। শুরুতে মন্থর হলেও ডেথ ওভারে চালিয়ে খেলেন ইফতেখার। ৩ ছক্কা ৭-৪-এ ৪৭ বলে ৬৫ রান। মাহিদির অবদান ২২, জোড়া শিকার খালেদের। ১৪৪-এর টার্গেটে চিটাগং ২ উইকেট হারায় ২৯ রানে। দুই বিদেশি মিলানাথ ও ক্লার্ক ধরাশায়ী আকিফ জাভেদের ম্যাজিক ডেলিভারিতে। মিঠুন ইমনের ৩৪ রানের জুটি কিছুটা এগিয়ে দেয়। ২০ করে ফেরেন অধিনায়ক মিঠুন। পেমেন্ট ইস্যুতে মালিকের সঙ্গে বিতর্কে শিরোনামে থাকা পারভেজ ইমনের ৪১ রান ৪৩ বলে। ম্যাচ পরিস্থিতি বিবেচনায় মূল্যবান ইনিংস। চিটাগংয়ের জয়ের নায়ক হায়দার আলী তাণ্ডব চালিয়ে রংপুরের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নেন। ১৮ বলে তার ৪৮ রানের ইনিংস নিখাত বিনোদন। ষষ্ঠ জয় নেট রান রেটের হিসেবে প্লে অফ প্রায় নিশ্চিত কিংসের। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে শীর্ষে ফরচুন বরিশাল। ঢাকাকে ৭৩ রানে আটকে ৯ উইকেটে জয় বরিশালের। টস হেরে ব্যাটিংয়ে নেমে ঢাকার বিপর্যয়। লিটনের ১০ রান টপ অর্ডারে সর্বোচ্চ। ৭ ব্যাটার ফেরেন ১ অঙ্কে, এর মধ্যে দুজনের শূন্য। অধিনায়ক থিসারা ১৫ আর ব্যাটন করেন ১০ রান। ১৫ ওভার ৩ বল টিকে ৭৩ রানে অল আউট ঢাকা। আসরে সর্বনিম্ন দলীয় সংগ্রহ। তানভীর, মোহাম্মদ নবী ও ফাহিম আশরাফ নেন ৩টি করে উইকেট। টানা ৫ ম্যাচে বরিশাল একাদশে জায়গা পাননি শান্ত। ওপেনিংয়ে সুযোগ পাওয়া হৃদয় এদিন আউট ১৫ রান করে। এরপর মালানের তাণ্ডব ও তামিমের ব্যাটে ৬ ওভার ২ বলে লক্ষ্যে পৌঁছায় বরিশাল। মালান ৩৭ আর তামিম অপরাজিত থাকেন ২১ রানে। টানা ৬ ম্যাচ জিতে রংপুরকে টপকে চূড়ায় বরিশাল। পারিশ্রমিক নিয়ে বিপিএলের কয়েকটি দলের বিতর্কিত কাণ্ডে হতাশ মেহেদী হাসান মিরাজ। বিসিবি সঠিক সিদ্ধান্ত নেবে আশা খুলনা টাইগার্স অধিনায়কের। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তারকারা ফর্মে ফিরলে ভালো হতো বলছেন তিনি। বিপিএলে মাঠের খেলা নিয়ে অসন্তুষ্টি থাকতেই পারে, কিন্তু মাঠের বাইরে খুলনা টাইগার্সকে নিয়ে কোনো প্রশ্ন নেই। ৪০% পারিশ্রমিক পেয়ে গেছেন সবাই। আসর শেষ হতে না হতেই পেয়ে যাবেন ৭০%। মিরাজের অন্য সতীর্থ অন্য দলে খেলে ভিন্ন অভিজ্ঞতা হচ্ছে। দুর্বার রাজশাহী অথবা চিটাগং কিংসের পারিশ্রমিক ইস্যুতে কষ্ট পেয়েছেন, হতাশ হয়েছেন মিরাজ। তবে দেশের পরিস্থিতি বিবেচনায় মেনে নিচ্ছেন, বিসিবির উপর ভরসা রাখছেন। যেহেতু ক্রিকেট বোর্ড আমাদের গার্জিয়ান, ক্রিকেট বোর্ড অবশ্যই এইটার ব্যাপারে কথা বলবে এবং তারা আমাদের প্রত্যেকটা মানুষের হয়তো রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলবে সবার সাথে, যারা ফ্র্যাঞ্চাইজি ওনার আছে। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা বেশ কয়েকজন জ্বলে উঠতে পারছেন না। মিরাজ বিশ্বাস করেন বাকি ম্যাচগুলোতে ভালো করে আত্মবিশ্বাস বাড়িয়ে নেবেন তারকারা। অনেকে ভালো খেলতে পারছে না, বাট আমার কাছে মনে হয় যে আরো কিছু জায়গায় ভালো করতে হবে, কারণ কনফিডেন্টটা খুব ইম্পর্টেন্ট। বিপিএলে হতাশার আরেক নাম বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক শান্ত। ম্যাচ খেলার জন্য উইকেট কিপিংও করেছেন, শেষ পর্যন্ত বাদ পড়তেই হয়েছে। যেহেতু ও ম্যাচ খেলছে না, অবশ্যই এটা একটা কনফিডেন্টের ব্যাপার, একটা মোরাল ডাউন হবে একটা প্লেয়ারের। বাট ও এটা কিভাবে নিজেকে মেন্টালিটি সেট করছে, এটা সম্পূর্ণ ওকে আরও মেন্টালিটি কিভাবে গ্রো আপ করতে হবে বা করতে হবে, এটা ও হয়তো ডিসিশন নেবে। বাট দলের প্রয়োজনে ওপেন করলেও মিডল অর্ডার পছন্দ মিরাজের। সবশেষ আসরের মতো এবারও
সেমি খেলার স্বপ্ন দেখেন মিরাজ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পারিশ্রমিক সহ নানা বিতর্কে প্রশ্নবিদ্ধ বিপিএল। এজন্য শুধু ফ্র্যাঞ্চাইজি নয়, বিসিবিরও দায় দেখছেন তামিম ইকবাল। যাচাই বাছাই করে ফ্র্যাঞ্চাইজি নিয়োগ দেওয়ার তাগিদ তামিমের। প্রয়োজনে দল কমানোর পক্ষে মত তার। আর ভবিষ্যতে লিগের মানোন্নয়নে ভূমিকা রাখতে আগ্রহ প্রকাশ করেছেন তামিম। প্লেয়াররা তো 16টা ম্যাচ খেলে ভালো খেলে, যদি ফল্টে থাকে তাহলে ফ্র্যাঞ্চাইজ ফল্টে থাকবে আর বিসিবি ফল্টে থাকবে। তো এই নেগোসিয়েশনটা কি কারণে বিসিবি প্লেয়ারদের সাথে করে, ওদের যেই পেন্ডিং থাকবে পুরো পেন্ডিংয়ের টাকাটা দিতে হবে। ইন মাই আইজ দেয়ার শুডন্ট বি মোর দেন 6 টিমস ম্যাক্সিমাম, 5 বেটার, 6 ম্যাক্সিমাম। বিতর্ক পিছু ছাড়ছে না দুর্বার রাজশাহীর। এবার ঢাকায় থাকা ক্রিকেটারদের হোটেল ছাড়ার কথা বলে প্রশ্নবিদ্ধ দলটির ম্যানেজমেন্ট। টুর্নামেন্ট চলাকালীন একবার হোটেল পরিবর্তন করতে বাধ্য হয়েছিল তাসকিন বিজয়রা। এবার লিগ পর্ব শেষে অনেক ক্রিকেটারকে হোটেল ছেড়ে বাসায় থাকার নির্দেশ দেওয়া হয়। যদিও ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয় কিছু খেলোয়াড়ের অনুরোধে এমন সিদ্ধান্ত তাদের। ঢাকার বাইরের ও বিদেশি ক্রিকেটার স্টাফরা দলের সঙ্গে টিম হোটেলে থাকবেন। 12 পয়েন্ট নিয়ে প্লে অফের দৌড়ে টিকে আছে রাজশাহী। ভাগ্য নির্ধারণ হবে শনিবার। আগামী 5 দিনে কোনো ম্যাচ নেই, কোনো প্র্যাকটিস সেশন নেই, এই জন্য 3 দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছিল এবং বলা হয়েছিল পাশাপাশি যে যারা ঢাকায় অবস্থান করে তারা চাইলে তারা বাসায় গিয়ে তারা রেস্ট নিতে পারে, চেক আউট করতে পারে। এবং আমরা ফেব্রুয়ারির 1 তারিখে আমরা ডেট দিয়েছি, তোমরা চাইলে তোমরা ফেব্রুয়ারিতে 1 তারিখে চেক ইন করতে পারো। সাফ চ্যাম্পিয়নশিপ হোম অর অ্যাওয়ে ফরম্যাটে হলে উপকৃত হবে বাংলাদেশ, বলছেন সাফের সভাপতি কাজী সালাউদ্দিন। হামজার জাতীয় দলে অন্তর্ভুক্তি নিয়ে উচ্ছ্বসিত তিনি। হঠাৎ বাফুফে ভবনে এসে গণমাধ্যমের মুখোমুখি হন সাবেক সভাপতি। এদিকে মার্চে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতকে হারাতে আত্মবিশ্বাসী অধিনায়ক জামাল ভুঁইয়া। হঠাৎ ফুটবল ফেডারেশনে কাজী সালাউদ্দিন সভাপতির দায়িত্ব ছাড়ার পর প্রথমবার এসে ঘণ্টা 3 বাফুফে ভবনে ছিলেন। তাকে ঘিরে কৌতূহল গণমাধ্যমের। দিস ইজ দ্য হোম অফ ফুটবল, তো এইখানে নিজের বাসায় আসছি, আবার যাব। নতুন কমিটি দায়িত্বে এসেছে 3 মাস হলো। এ সময়ে জাতীয় নারী দল সাফ জিতেছে। সালাউদ্দিনের চোখে হামজা চৌধুরীকে বাংলাদেশ দলে যুক্ত করা বড় অর্জন। হামজা যদি বাংলাদেশে এসে খেলে ইজ ভেরি গুড ফর বাংলাদেশ, এবং আমার মনে হয় এটা এফেক্টিভ হবে। আশা করি ও আসলে আরও যদি কোনো বাঙালি প্লেয়ার থাকে তারাও ইন্টারেস্টেড হবে যে হামজা যখন গেছে আমরাও যাই। সো দিস ইজ এ ভেরি পজিটিভ সাইড। বাফুফেতে রাজত্ব হারিয়েছেন সালাউদ্দিন ফুটবলে সম্পৃক্ত সাফের সভাপতির পদে। জুনে সিনিয়র সাফ চ্যাম্পিয়নশিপ প্রথমবার হোম অর অ্যাওয়ে ফরম্যাটে করার পরিকল্পনা। সম্ভব হলে বাংলাদেশ লাভবান হবে মনে করেন সালাউদ্দিন। তো এটা নিয়ে অনেক দিন ধরে ফাইটিং চলতেছে, বাট মোরলেস আমরা একটা চেষ্টা করতেছি, করেই ছাড়বো, তারপরে দেখা যায় কি হয়। বাংলাদেশ এবং ইন্ডিয়ার কাছে স্পোর্টস একটা স্ট্রাকচার আছে, তো এই দুটাই দেশই সবচেয়ে বড় বেনিফিট হবে। সাফ চ্যাম্পিয়নশিপ বড় মিশন। বছরের ব্যস্ততা শুরু অবশ্য এশিয়ান কাপ বাছাই দিয়ে। মার্চে ভারতের বিপক্ষে লড়াই। অধিনায়ক জামাল ভুঁইয়া সেরা প্রস্তুতি নিয়ে ভারত বধে প্রত্যয়ী। আমি মনে করি আমরা এই ম্যাচে জিতবে, কারণ সুনীল নাই। তো এখন আমরা যদি ইন্ডিয়ার লাস্ট ফিউ ম্যাচেস দেখি, ওরা অনেক কম গোল করছে। ইটস আ 50-50 ম্যাচ, বাট আই থিঙ্ক উই হ্যাভ আ গুড চান্স টু উইন, স্পেশালি উইথ হামজা ইন দ্য টিম। সৌদি আরবে ক্যাম্প হওয়ার কথা মার্চে। সপ্তাহখানেকের মধ্যে দল ঘোষণা করবে বাফুফে। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও নারী ফুটবলারদের বিদ্রোহ। এবার বেতনের সঙ্গে যোগ হয়েছে কোচ ইস্যু। পিটার বাটলারের অধীনে গেল 2 দিন অনুশীলন করেনি নারী ফুটবলাররা। এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের নতুন চুক্তি নিয়ে অস্বস্তি রয়েছে দলের সিনিয়র খেলোয়াড়দের। তবে বাফুফে বলছে মাঠ সংকটের কারণে হয়নি অনুশীলন। অর্জন কিংবা সাফল্য নয়, এবার অন্যরকম আলোচনায় দেশের নারী ফুটবল দল। চুক্তি নবায়ন ও কোচ ইস্যুতে বিদ্রোহ ঘোষণা করেছেন সাবিনা মারিয়ারা, এমন গুঞ্জনই মেলছে ডালপালা। বুধবার বিকেলে কোচ পিটার বাটলারের সঙ্গে বৈঠক করেছেন নারী উইংয়ের চেয়ারম্যান। তবে এ বিষয়ে ফেডারেশনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি কিছু। নারী ফুটবলারদের মন্তব্যও জানা যায়নি। আমরা কাজ করতেছি, কাজ করা শেষ হয়ে গেলে কথা বলবো, এখন কাজ শেষ হয়নি।
জুনে নারী দলের এশিয়ান কাপ বাছাই, তার আগে ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ওদের মাঠে প্রীতি ম্যাচ। সেই লক্ষ্যে ১৫ই জানুয়ারি শুরু হয় নারী দলের ক্যাম্প। বুয়েটের মাঠে সহকারী কোচের অধীনে চলে প্রথম কয়েকদিনের অনুশীলন। ছুটি কাটিয়ে সোমবার রাতে ঢাকায় ফিরেছেন নারী দলের হেড কোচ পিটার বাটলার। তবে এই ২ দিন তার অধীনে হয়নি কোনো অনুশীলন। মাঠের সংকটের অজুহাত বাফুফের। গেল অক্টোবরে বাটলারের গুরুগুরিতেই সাফের দ্বিতীয় শিরোপা জিতে লাল সবুজের মেয়েরা। টুর্নামেন্ট চলাকালীনই কোচের সঙ্গে শিষ্যদের দূরত্বের গুঞ্জন ওঠে। বাটলারকে কোচ হিসেবে আর চায়নি দল, তারপরও তাকেই নতুন করে চুক্তিবদ্ধ করে ফেডারেশন। আমাদের ম্যানেজমেন্ট আছে, আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাহী কমিটির সদস্য আছে, তারা এগুলো টোটালি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিছে। সেক্ষেত্রে প্লেয়ারদের কোনো কথা এখানে চলবে না। এদিকে অক্টোবরে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ৩ মাস ধরে বেতন বন্ধ নারী ফুটবলারদের। বাফুফে সভাপতি তাবিত আউয়াল এখন ইংল্যান্ডে। সব মিলিয়ে গুমট অবস্থা নারী ফুটবলে। এর আগে ২০২২-এ প্রথমবার সাব জয়ের পরের বছর বেতন বাড়ানোর দাবিতে একবার ক্যাম্প বয়কট করেছিল মেয়েরা। ইয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের যত খেলায়। আমন্ত্রণ পরের আয়োজন।